আসসালামু আলাইকুম। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, গাণিতিক সমস্যা চ্যাপ্টার 8 এর তরঙ্গের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রশ্নে কি বলা হয়েছে? একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ। বলা হয়েছে একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ y সমান 0.8 সাইন, এই যেটা গুণাকার আছে 2 পাই ইন্টু টি বাই এখানে যে 0, এটা কি 0.3 মাইনাস এক্স বাই 30 সেন্টিমিটার। তরঙ্গের বেগ, তরঙ্গের বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক কত নির্ণয় করতে বলছে। নির্ণয় করতে বলছে আমাদের কত এখানে যেটা সব সেন্টিমিটার আকারে। এটা ন্যাশনাল 2011, 2013, 2010, 2006 সালের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখতে বুঝতে পারছো। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে ওয়াই সমান এ সাইন 2 পাই বাই ল্যামডা বিটি মাইনাস এক্স, এটা সমীকরণ নাম্বার 1। এখানে আমাদের দেওয়া আছে কি, যে দেওয়া আছে আমাদের এই যে ওয়াই সমান যেটা এটা এই যে 0.8 2 পাই বাই 2 পাই ইন্টু যে টি বাই 0.3 এক্স মাইনাস 30 দেওয়া আছে। এখানে আমরা যা আছে তাই লাগবে। এখন দেখো এই যে এখানে আমার তো 30 আসে, তাহলে আমরা কি করতে হবে? এমন একটা সংখ্যার 30 দিয়ে গুণ ভাগ করতে হবে যাতে কি হয় 0.3 আসে। তাহলে 100 আমাদের 30 দিয়ে ভাগ দিয়ে গেলে কত 0.3 আসবে। মানে কি উপরে কি মানে এরকম আসবে, মানে উপরে 1 থাকবে, নিচে কি 0.3 থাকবে, এরকম সঙ্গে ভাগ দিতে হবে। তাহলে দেখো আমরা কি এই 30 এখানে 30 দিয়ে 100 কি 30 দিয়ে ভাগ দিচ্ছি, 100 30 দিয়ে ভাগ দিয়ে গেলে হচ্ছে 1 বাই এই যে 0.3 আসবে, কারণ 1 এর সাথে গুণ করলে 3 থাকবে আর নিচে 0.3 থাকবে। তাহলে দেখো এখানে 30 এখানে 30, আমরা কিন্তু 30 কি 1 বাই 30 কি কমন নিতে পারি। এখানে কি থাকে? শুধু 61 থাকে আর এখানে x থাকে। এখানে আমরা কি করব? এখানে 0.8 এই যে সাইন, এটা আমরা সাজিয়ে লিখবো যে এটা কি আছে, আমরা এটার সাথে যে পায়ের সাথে 1 গুণ করলে 2 পাই আর 30 কে নিচে ভাগ হয়ে যায়, তখন এই যে 61 মানে x, এটা সমীকরণের মধ্যে। এখন কি 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই, আমরা তুলনা করে পাই। দেখো এই যে তরঙ্গের বিস্তার, এখানে কি বলছে? তরঙ্গের বিস্তার নির্ণয় করে এই যে এটার সাথে দেখো এই যে এটা কার সাথে দেখেন 0.8 এর সাথে মিলা যায়, গেলে এটা হয়ে গেল 0.8 সেন্টিমিটার। তরঙ্গ দৈর্ঘ্য আমরা কি জানি? ল্যামডা, এই যে এখানে এই যে 2 পাই বাই ল্যামডা, 2 পাইয়ের নিচে কি আছে? ল্যামডা, এই যে 2 পাইয়ের নিচে ল্যামডা কত 30। তরঙ্গের বেগ, এই যে এখানে বেগ, এখানে কি দেওয়া আছে? আমরা যে বেগে দেখো এই যে এখানে টি আছে সাথে বেগ, 100 আমরা বেগ, এটা কি হবে? তরঙ্গের বেগ 100 সেন্টিমিটার, তরঙ্গের বেগ কত? 100 সেন্টিমিটার। তাহলে আমরা কীভাবে নির্ণয় করছি? এখানে আমরা আগে সমীকরণ লিখছি ওয়াই সমান এ সাইন 2 পাই বাই ল্যামডা বিটি মানে এক্স। তাহলে এখানে যা দেওয়া আছে এটা কি করছে? আমরা সুন্দর করে এখানে ক্যালকুলেশন করে নিয়েছি, সাজিয়ে নিয়েছি, 2 নং বানাইছি। পরে 1 ও 2 নং সমীকরণ তুলনা করে পাই যে তরঙ্গের বিস্তার, এই যে এ সমান এটা 0.8, আর এই যে তরঙ্গ দৈর্ঘ্য দিলে আমরা এই যে এখানে ল্যামডা, এই যে ল্যামডা বাই এই যে 2 পাই বাই ল্যামডা, এই যে 2 পাই বাই ল্যামডা, এটা কি 30 ল্যামডার মান। আর তরঙ্গের বেগ এখানে যে বিটি, এই যে টি এর জায়গায় টি আছে, টি মিল আছে, এখানে বিএটি 100 বুঝতে পারছো। আর এটা কীভাবে করছে মনে আছে যে 30 আমি এমন একটা সংখ্যারে ভাগ দিলাম 30 দ্বারা, যারা কি ভাগ করলে 1.3 আসে, এই যে 100 ভাগ দিলে আসে, গেলে এখানে 30 এখানে 30 1 ভাগ 30 কি হয় যায় এই যে ওই 1 বাই 30 আমরা কি কমন নিতে পারি। এখানে কি থাকে? 100 থাকে, শুধু এখানে শুধু কি 100 এখানে x থাকে, তখন কি করবে? যেটা গুণ করবে, পায়ের সাথে গুণ করলে 2 পাই আর এই যে গুণ করলে 30 থাকে, তখন এটা এর সাথে কি মিলা যায়। পরে আমরা সমীকরণ তুলনা করে লিখছি যে এই যে এর সমান 0.8 আর যে ল্যামডা সমান জায়গায় দিলে আমরা সমান 30 আর বি সমান সেন্টিমিটার, এইভাবে আমাদেরকে নির্ণয় করতে হয়। আমরা একটা জিনিস এখানে 72 এসে কি দিয়েছে বলছে তরঙ্গের কম্পাঙ্ক কত। আমরা কম্পাঙ্ক কি জানি? আমরা কম্পাঙ্ক সমান কি জানি? আমরা জানি যে কম্পাঙ্ক আমরা কি জানি? কম্পাঙ্ক আমরা সমান কি জানি? আমরা দেখতে পাই দেখো এই যে এখানে কম্পাঙ্ক সমান আমরা কি জানি? যে এন সমান কি ভি বাই ল্যামডা, এন সমান কি কম্পাঙ্ক সূত্র কি ভি বাই ল্যামডা। এলে এখানে বি এর মান কত? এখানে বি এর মান কত দেওয়া আছে আমাদের 100, আর এই ল্যামডার মান কত আছে 30। এর 100 30 দিয়ে ভাগ করলে কত আসে? 0.3, এটা কি হার্স। এলে কম্পাঙ্ক কি দ্বারা ভাগ করে? হার্স। কম্পাঙ্ক সমান কি এন সমান কি ভি বাই ল্যামডা। এখানে কি এই যে বি এর মান কত 30, কি বি এর মান 100 এবং কম্পাঙ্কের মান এই ল্যামডার মান কত 30, 100 দিয়ে 30 দিয়ে ভাগ দিলে 0.3 হার্স আছে। এটা আমাদের কি অঙ্ক আনসার। ভালো থাকবে। আপনারা সব অঙ্কটি বুঝতে পারলে লাইক ও কমেন্ট করবেন, পাশাপাশি শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি না বুঝতে পারেন কমেন্ট করে জানাবেন। ভালো।